আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চালতাতলায় পেট্রোল পাম্প গুলিকাণ্ডে 3 দিনের মাথায় অভিযুক্ত 2 যুবককে গ্রেপ্তার করল আলিপুরদুয়ার জেলা পুলিশ। উল্লেখ্য, গত সোমবার গভীর রাত্রে পেট্রোল পাম্প কর্মীকে গুলি করে মোটর বাইক করে পালিয়ে যায় 3 দুষ্কৃতী। সেই সময় পাম্পে অজয় মণ্ডল নামের এক কর্মী কর্মরত ছিলেন, তার উপর গুলি করে পালিয়ে যায়। ঘটনায় 3 দিনের মাথায় আলিপুরদুয়ার জেলা পুলিশ 2 অভিযুক্ত শুভঙ্কর পাল ও শঙ্কর দাস নামে 2 যুবককে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও 3 রাউন্ড গুলি। যদিও আরও এক দুষ্কৃতী অধরা রয়েছে। পুলিশ সূত্রে খবর, খুব তাড়াতাড়ির মধ্যে তাকেও ধরা হবে। আলিপুরদুয়ার থেকে কমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। 7 তারিখের বিকালে রাত্রে অ্যারাউন্ড 11টার সময় শামুকতলায় যে চাটলতলা পেট্রোল পাম্প আছে হাই রোডে, ওখানে 3 জন একটা চিন্তাইয়ের প্ল্যানটা করে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে ও পেট্রোল পাম্পে একা একজন পেট্রোল বিক্রি করছিল, তো ওটা একা আছে এটা দেখে এরা ওখানে গেল, গিয়ে ওদের কাছে পেট্রোল নেওয়ার কথা দিয়ে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করলো, কি টাকার জিজ্ঞাসাবাদ করলো চিন্তাই করার জন্য। উনি দেয়নি, উনি একটু রেস্ট্রিক্টেড ছিলেন, তার জন্য একটু কথা কাটাকাটি হয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় একজন যে শুভঙ্কর পাল যে পিছনে বসেছিল, 2 হুইলারে যে 3 জন ছিল, 3 জনের মধ্যে যে পিছনে বসেছিল উনি একটা আর্মসটা নিয়ে ওনার উপরে ফায়ারিং করে ওখান থেকে পালিয়ে গেলেন। এটা খবর পাওয়ার পরে আমরা তদন্ত করার পরে কালকে আমরা এখন 2 জনকে ধরেছি। একটা হলো শুভঙ্কর পাল যে আর্মসটা নিয়ে ফায়ারিং করেছিল, আর একটা যে সাথে ছিল শঙ্কর দাস। শঙ্কর দাসের বাড়ি হলো আলিপুরদুয়ার জংশনে, আর শুভঙ্কর পালেরও আলিপুরদুয়ার জংশনে বাড়ি। আরেকজন আছে যাকে আমরা এখনো খুঁজছি, ওকেও আশা করছি কি আজকে কালকের মধ্যে ওকেও আমরা ধরে নেব। তো এমনি তো যেটা ক্রাইম হয়েছিল, এই ক্রাইমের এরা ইন্টেনশন ছিল চিন্তাই করা, চিন্তাই যখন করতে পারেনি তারপরে ফায়ারিং করে ওখান থেকে পালিয়ে গেছে। উনি তো এখন নিউটিয়া হসপিটালে আছে শিলিগুড়িতে, এখনো ওনার অত সুস্থ হয়নি, এখনো কনসিয়াসনেস আসেনি ওনার। স্যার, এদেরকে কোথা থেকে ধরলেন এবং কি কি পাওয়া গেল এদের কাছ থেকে? শুভঙ্কর পালকে কালকে আলিপুরদুয়ার জংশনে ধরা হলো, আর শঙ্কর দাসকেও আলিপুরদুয়ার জংশনে রাতেই ধরা হলো। আর শুভঙ্কর পাল থেকে যে আর্মসটা আপনি দেখছেন যে 7.65 mm এর একটা ইম্প্রোভাইজ সেমি অটোমেটিক পিস্তল, আর তার সাথে 3টা যে গুলি আছে, 3টা ভাড়া গুলি, এগুলো পাওয়া গেল। পরিবারের মানে একজন পঞ্চায়েত সদস্যর ছেলে বলে জানতে পারা গেছে। শুভঙ্কর পালের ওরকম আমি কিছু পাইনি। আরেকজন দাস, শঙ্কর দাস হতে পারে, আমি এতটুকু শঙ্কর দাসের হতে পারে, আমি এখনো হয়তো পাইনি। এদের কি কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল কোনো, মানে এরা 3 জনের মধ্যে 2 জনের আগের একটা চুরি কেসের রেকর্ড আছে। আলিপুরদুয়ার থানায় ওরা একবার গ্রেফতার হয়েছিল। স্যার, এরকম আলিপুরদুয়ার জংশন বা আশেপাশে শহরের এলাকায় বলা চলে, এখানে আবার এরকম অস্ত্র উদ্ধার বা এই অস্ত্র নিয়ে ডাকাতি বা এই ধরনের পরিকল্পনা, এই অস্ত্রগুলো এলো কোত্থেকে স্যার এরকম ভাবে? এরা মোটামুটি এরা আনায় কোথায় থেকে, বিহার ইয়া মুঙ্গের ও দিক থেকে এরা আনায়, এরা আনিয়ে ওখান থেকে রাখে, আর এরকম ক্রাইম করার জন্য এদের রাখে। একটা ভালো হয়েছে কি আর্মসটা উদ্ধার হয়েছে। আলিপুরদুয়ারের মানে এত জেলায় এত বড় ক্রাইম ঘটেছিল 3 দিনের আগে, 7 তারিখের রাত্রে ঘটেছিল। এটা আমার খুব খুশি। আলিপুরদুয়ার জেলা পুলিশের যে এসপি সাহেবের নেতৃত্বে আমি যেটা তদন্ত করে 3 দিনের মধ্যে আমি এই 2 জনকে আমি ধরলাম আর আর্মসটাও উদ্ধার করে নিয়েছি। এটা একটা খুব খুশি বিষয়। স্যার, পুলিশ এই ব্রেকথ্রুটা পেল কি করে স্যার? কি সিসিটিভি দেখে না আল্লাহ? প্রচুর ছিল, সিসিটিভি দেখেছি, আমার মোবাইল নাম্বারগুলো অ্যানালিসিস এগুলো প্রচুর আছে, সোর্স আছে। এটা তো তদন্তর ভাগ, এটা পুলিশ আপনার মতো খবর পেয়ে তারপরে অ্যাকশন করেছে। স্যার, যেটা আমরা শুনলাম 3 জন ছিল, সেখানে 2 জন ধরা পড়েছে, আরেকজন এখন আমি আশা করছি আরেকজনকেও আমি আজকে কালকের মধ্যে ধরে দেব। সেই আরেকজনই কি সেই তৃণমূলের সঙ্গে যুক্ত স্যার আইডেন্টিফাইড না, এখন পর্যন্ত ওরকম কিছু খবর পাইনি, তদন্ত চলছে। স্যার, এখানে যারা 2 জন রয়েছে তাদের মধ্যে একজনকে গুলি করেছিল? হ্যাঁ, তাদের মধ্যে একজন যে শুভঙ্কর পাল আছে উনি গুলি করেছেন। আজকে কোর্টে প্রডিউস করে রিমান্ডে নেবেন স্যার? হ্যাঁ, রিমান্ডে অবশ্যই। কতদিনের স্যার থাকবে স্যার? ওটা তো তদন্তর কথা, আমরা